চলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাই। এটা আমার ফার্স্ট টাইম বানানো। তো এইটা কিন্তু অনেকটা সেই ইডলি বানায় সেরকমই। এটাকে আমি এই চাল আর ওই যে তড়কা ডালটা আছে, সেই তড়কা ডালটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে যেহেতু সারা রাত ভিজানো ছিল, ভালো ভিজে গেছিলো, তারপরে আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে। সাথে এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে তো এর মধ্যে লবণ দিতে হবে, পরিমাণ মতো হলুদ দিতে হবে, যে যেরকমটা পছন্দ করো সেরকমভাবে। আর এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছিলো, গাঢ় গাঢ় ভাবটা বেশি। তো আমি একটা ভেজে দেখলাম, এটা অনেকটাই মোটা হয়ে গেছিলো। তারপরে আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে আর একটু পাতলা করে নিয়েছিলাম। আর সাথে একটা গাজর, বটবডি, ক্যাপসিকাম এগুলো দিয়ে আমি কিন্তু মানে হাতে কুচিয়ে নিয়ে এর মধ্যে করে দিয়ে আমি গোলা রুটিটা করেছিলাম। অ্যাকচুয়ালি এটা গোলা রুটিও না, অনেকটা ধোসার মতনই হয়েছিল। বিউলির ডাল দিলে কিন্তু পুরোই ধোসাই হয়ে যেত। তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, আর এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি খাবার। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমরা তো সকালবেলা হলে রুটি তো খাই, তো এরকম যদি মানে মাঝে মধ্যে একটু বানিয়ে খাওয়া যায় তাহলে তো সবারই খুব ভালো লাগে। আর সাথে করেছিলাম রসুন ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে আলুর তরকারি। আলুর তরকারিটা একদম শুকনো শুকনো করেছিলাম। দেখো আলুর তরকারিটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর, খেতেও খুব টেস্ট হয়েছিল। রসুন ফোড়ন দিয়ে কিন্তু আলুর তরকারি আমি মাঝে মধ্যেই করি, কারণ খুব ভালো লাগে আমার খেতে। রসুনের যে স্মেলটা আসে সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। মানে আলুর তরকারিটা এমনি করলে যে একটু ফিকা ফিকা ভাব, রসুন ফোড়ন দিলে ভালো লাগে। তো তারপরে তো খাবার বেড়ে নিয়েছিলাম। এই যে দেখো বা কেমন হয়েছে, দেখো গোলা রুটিগুলো দারুণ খেতে হয়েছিল, বলে দিচ্ছি, যেহেতু এটা খাওয়া হয়ে গেছে আমাদের। তো ভীষণ সুন্দর খাবার হয়েছিল। এগুলো তোমরাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আমাদের কাছে তো ভীষণ সুন্দর লেগেছে। আর যেহেতু ডাল রয়েছে, চাল রয়েছে, স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। তো এই দেখো আমার কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।